রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। পরীক্ষার আগের রাত বলে হয়তো সবকিছু আরও বেশি চেপে বসেছিল, আরও ভারী লাগছিল। রিয়াদ ডেস্কের সামনে বসেছিল, খাতা কলম ছড়ানো, কিন্তু চোখ দুটো বারবার ঘুরে যাচ্ছিল দেওয়াল ঘড়ির দিকে। প্রতিটা টিকটিক শব্দ যেন তার বুকের ভেতর আটকে থাকা শ্বাসকে আরও ছোট করে দিচ্ছিল। তার পরীক্ষা আগামীকাল, গণিত। রিয়াদ খারাপ ছাত্র নয়, তবুও আজকের রাতটা অন্যরকম। অজানা এক অস্বস্তি তার মনটাকে গ্রাস করে রেখেছে, যেন কিছু একটা ঠিক নেই, কিন্তু কি সেটা সে নিজেও বুঝতে পারছে না। টেবিলের একপাশে পড়েছিল একটা পুরনো ফাইল, লাইব্রেরি থেকে আনা। বলা হয়েছিল এখানে আগের বছরের প্রশ্নপত্র থাকতে পারে। রিয়াদ ধীরে ধীরে ফাইলটা খুলল। কিছু ছেঁড়া হলুদ হয়ে যাওয়া পৃষ্ঠা বেরিয়ে এলো। সেগুলোর মাঝখানে একটা কাগজ আলাদা করে চোখে পড়ল। কাগজটা অন্যগুলোর মতো নয়, এটা অদ্ভুতভাবে পরিষ্কার, প্রায় নতুনের মতো, অথচ তাতে কোনো সাল নেই, কোনো প্রতিষ্ঠানের নাম নেই। রিয়াদ ভ্রু কুচকাল। সে কাগজটা তুলে নিল। গণিত, বার্ষিক পরীক্ষা। তার বুকটা হঠাৎ ধক করে উঠল। আগামীকালের পরীক্ষার বিষয় গণিত। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা হয়তো পুরনো কোনো সেট, কিন্তু প্রথম প্রশ্নটা পড়তেই তার আঙুল হালকা কেঁপে উঠল। প্রশ্ন 1 ক, যদি x² + 2x - 8 = 0 হয়। ঠিক এই ধরনের প্রশ্নই তো আজ ক্লাসে স্যার বলেছিলেন এই ধরনের আসতে পারে। রিয়াদের বুকের ভেতর অদ্ভুত এক অশান্তি ছড়িয়ে পড়ল। সে একবার চোখ তুলে ঘড়ির দিকে তাকালো, 11:47। তারপর আবার কাগজের দিকে তাকালো। প্রশ্নগুলো শুধু মিল নয়, অদ্ভুতভাবে পরিচিত, যেন সে আগেই এগুলো দেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা ছিল নিচে। প্রতিটা প্রশ্নের নিচে লেখা আছে উত্তর। রিয়াদ চোখ সরু করে তাকালো। লেখাগুলো পরিষ্কার, সুন্দর এবং ভয়ঙ্করভাবে পরিচিত। এটা তার নিজের হাতের লেখা। তার বুক জোরে ধকধক করতে লাগলো। সে তাড়াতাড়ি নিজের খাতা তুলে নিয়ে মিলিয়ে দেখল, একই, একদম একই। রিয়াদ মাথা নাড়ল, যেন নিজেকে বোঝাতে চাইছে এটা অসম্ভব। সে মনে করার চেষ্টা করল, কখন সে এগুলো লিখেছে? কোনোদিন প্র্যাকটিসে? না, এই প্রশ্নগুলো তো আজই স্যার ইঙ্গিত দিয়েছিলেন। পুরো সেটটা কেউ জানার কথা নয়। তার মাথা ঘুরতে লাগলো, আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল। সে আবার কাগজের নিচের দিকে তাকালো। সেখানে ছোট করে লেখা, সব কিছু ঠিক মতো লেখো, নইলে তারা জেনে যাবে। রিয়াদের শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তারা কারা? ঘরটা হঠাৎ যেন নিঃশ্বাস বন্ধ করে দিল। ফ্যান ঘুরছিল, কিন্তু বাতাস তার গায়ে লাগছিল না। সে ধীরে ধীরে পেছনে তাকালো। ঘর ফাঁকা, তবুও তার মনে হলো কেউ আছে, চুপচাপ তাকিয়ে আছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে বাইরে তাকালো। চারপাশে সব ঘর বন্ধ, সবাই ঘুমাচ্ছে। কিন্তু যখন সে ফিরে এলো, তার চোখ আবার সেই কাগজে আটকে গেল। তার বুক কেঁপে উঠল। নতুন একটা লাইন যোগ হয়েছে, পেছনে তাকিও না। রিয়াদের গলা শুকিয়ে গেল। সে তো একটু আগেই পেছনে তাকিয়েছিল। তার মাথার ভেতর চিন্তাগুলো এলোমেলো হয়ে গেল। এটা কি কারো মজা, নাকি কেউ তাকে নিয়ে খেলা করছে, নাকি কিছু একটা ইতিমধ্যেই ঘটে গেছে? সে আবার বসে পড়ল। হাত কাঁপছিল, তবুও সে কলমটা তুলে নিল। যদি এটা সত্যি হয়, যদি এটা আগামীকালের প্রশ্ন হয়, তাহলে উত্তরগুলো মুখস্থ করলে সে বাঁচতে পারে। কিন্তু না হলে তারা জেনে যাবে। এই কথাটা বারবার মাথায় ঘুরতে লাগলো। রিয়াদ চোখ বন্ধ করল, বুক ধরফর করছে। সে মনে মনে প্রশ্নগুলো পড়তে লাগলো। হঠাৎ করে আলোটা ঝিলমিল করে নিভে গেল। ঘর অন্ধকার। রিয়াদের শ্বাস আটকে গেল। কিছু সেকেন্ড পরে আলো আবার জ্বলে উঠল, কিন্তু সেই কয়েক সেকেন্ডে সে নিশ্চিত হলো সে একটা শব্দ শুনেছিল পেছন থেকে, ধীরে, মৃদু, কলম চালানোর শব্দ। রিয়াদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু তার চেয়ারের পেছনের দেয়ালে একটা ছায়া। ছায়াটা তার নয়, ছায়াটা বসে আছে আর লিখছে। রিয়াদের গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে দ্রুত সামনে ফিরে তাকালো। কাগজের ওপর লেখা হচ্ছে, চোখের সামনে, অদৃশ্য হাতে। লাইনটা শেষ হলো, দেরি হয়ে গেছে। রিয়াদের হাত থেকে কলম পড়ে গেল। তার চোখে ভয় জমে উঠল। পরের দিন
পরীক্ষার হল। রিয়াদ চুপচাপ বসে আছে। তার সামনে প্রশ্নপত্র রাখা হলো। তার বুক থেমে যাবার মতো হলো। প্রশ্নগুলো একদম একই, একটুও বদল নেই। সে ধীরে ধীরে লিখতে শুরু করলো, কিন্তু এটা তার নিজের লেখা মনে হচ্ছিল না। তার হাত চলছে, কিন্তু যেন কেউ সেটা নিয়ন্ত্রণ করছে। প্রতিটা উত্তর ঠিক সেইভাবেই লিখছে, যেভাবে আগের রাতে দেখা কাগজে ছিল। পরীক্ষা শেষ হলো, সবাই কথা বলছে, হাসছে। রিয়াদ চুপ। তার বন্ধু জিজ্ঞেস করল, কেমন হয়েছে? রিয়াদ তাকালো, তার চোখ শূন্য। সে ধীরে রিয়াদ, বলল, কি আমি হয়েছে তোর? লিখিনি। কথা বলছিস বন্ধু না কেন? অবাক। এক্সাম মানে? শেষ হয়েছে। রিয়াদ চল ফিসফিস যাবো, করে কেন বলল, এমন করছিস? আমার দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। বন্ধু হেসে উড়িয়ে দিল, কিন্তু রিয়াদ হাসল না। সেদিন রাতে বাড়ি ফিরে সে আবার কাগজটা বের করল। তার হাত কাঁপছিল। সে নিচের দিকে তাকালো। সেখানে নতুন একটা লাইন, স্পষ্ট, আগামীবার তুমি প্রশ্ন লিখবে। রিয়াদের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে বুঝতে পারল এটা শেষ নয়, এটাই শুরু। ঘরের ভেতর আবার সেই শব্দ, খসখস, কলমের। এবার সে আর পেছনে তাকালো না।